আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। অনেক দিন হলো কোনো সেলাই এবং বিজনেস রিলেটেড ভিডিও দেওয়া হচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে আমার ইউটিউব পরিবারের ফ্যামিলির সদস্যরা হয়তো বা রাগ করছে আমার সাথে যে আপু কেন তুমি এখন আর বিজনেস রিলেটেড কোনো ভিডিও দাও না। আসলে হচ্ছে কি, আমার যেহেতু অনেক পরিমাণে কাজের চাপ আর আপনাদের ভাইয়া একটু ব্যস্ত, যার কারণে কোনো ড্রেস আনা হচ্ছে না। তো বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ড্রেসটা স্টুডেন্টের আম্মু দিয়েছে, তো এটাকে আমার সুন্দর করে মেক করতে হবে। তো তার আগে এটাকে আমাকে কিভাবে প্রসেসিং করতে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক, এই কাটওয়ার্কটা অনুযায়ী কিন্তু আমি সুন্দরভাবে কেচি দিয়ে কেটে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেচি দিয়ে কাটার জন্য, যেহেতু এটা একটু সুতি বা একটু পিসলেটে কাপড়। এটা যদি অর্গানজা বা জর্জেট কাপড় হতো সেক্ষেত্রে কিন্তু আমি মানে এটা যে মেশিন পাওয়া যায় তাঁতাল মেশিন, সেটা দিয়ে কাটতাম, বা আমার কাছে তাঁতাল নাই, আমি কয়েল ইউজ করতাম বা অন্য কোনো উপায়ে করতাম। বাট যেহেতু এটা সুতি কাপড়ের মধ্যে, যার কারণে আমি এটা কেচি দিয়ে কাটতেছি। আর এটা কাটতে আমার কাছে খুব মজা লাগতেছিল, কারণ আমরা হচ্ছে যখন আমি ক্লাস 8-9-এ পড়ি তখন প্রচুর পরিমাণে স্টিকারের কাজ করতাম এই টাইপের। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো চলুন আপনাদের বলি আমি কেন হচ্ছে এখন আর ওরকম থ্রি পিস আনতেছি না বললে ভুল হবে। হ্যাঁ, আমি বেশ কিছু থ্রি পিস হচ্ছে আনিয়েছি, তাও আমার হাজব্যান্ডের মাধ্যমে। কারণ কিছুদিন আগে আমার হাজব্যান্ড হচ্ছে আপনার বান্টি বাজার গিয়েছিল তার অফিসিয়াল কাজে, মানে তার যে স্যারের সাথে হচ্ছে সে রূপগঞ্জ যায়। তো ওইখানে তার স্যারের প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে ট্রেনিংয়ে, যার কারণে যায়। তো আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে যে তোমার কি কোনো কাপড় লাগবে, আমি যেহেতু এদিকেই আছি তো আমি তোমার জন্য বেশ কিছু কাপড় নিয়ে আসতে পারি। আমি বললাম যে হ্যাঁ তুমি নিয়ে আসো, তাহলে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তো ওই মুহূর্তে আমার কাছে তেমন কোনো কাপড় ছিল না, মানে টাকা ছিল না। আমি আমার হাজব্যান্ডকে মাত্র হচ্ছে 7,000 টাকার মতো দিই। তো আমার হাজব্যান্ড দামে কম দামে মিলে 10 পিস কাপড় আমাকে এনে দেয়। তার কাছেও কিছু ছিল, সব মিলে সে আমাকে প্রায় 10,000 টাকার মতো কাপড় এনে দেয়। কিন্তু হচ্ছে কাপড় আনার সাথে সাথে সবগুলো সেল হয়ে যায়, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ আমার কাস্টমাররা হচ্ছে রিপিট কাস্টমার, বারবার আমার কাছ থেকে ড্রেস নিয়ে নেয়। আমি তাদের বলছি যে আমি একটু ভিডিও করব, বললো যে তারা নাকি এগুলো দেশে পাঠাবে, যার কারণে আর তাদের আমি কোনো ভিডিও করতে পারি নাই। তো এই ড্রেসটা সেলাই করতেছি, তাও অনেক দিন আগে করা হয়েছে, আসলে ভিডিও করে রেখেছি কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছে না। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই টাইপের কাপড় আমার সেলাই করতে খুব ভালো লাগে, কারণ যেভাবে ইচ্ছা সেভাবে এগুলোকে মেক করা যায়, কোনো রকম ঝামেলা পোয়াতে হয় না। আমার কাছে কিন্তু এগুলোর ফিনিশিং দিতেও খুব ভালো লাগে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা সহজভাবে এই ড্রেসটা মেক করতেছি। আর এটা সেলাই করার পর অনেক সুন্দর একটা লুক আসছে। আসলে কি বলবো জানেন, সবসময় না কাস্টমারদের মন রক্ষা করা যায় না। যেমন এই কাস্টমারটা আমার এত পরিমাণে ভালো, এটা আমার স্টুডেন্টের আম্মু। উনি কিন্তু 1টা 2টা 3টা 4টা এরকম করে করে আমার কাছ থেকে অনেক ড্রেস বানায়। উনি কিন্তু একদম স্যাটিসফাই, সবসময় বলে শিমু তুমি কিন্তু অনেক ভালো ড্রেস বানাও, তুমি অনেক ভালো ড্রেস বানাও। কিন্তু কিছু কিছু কাস্টমার আছে, ওনারা কি করবে, ড্রেস বানাবে 1 থেকে 2 মাস পরে আসবে, আয়সা বলবে, হয়তো বা বলবে যে ড্রেস হচ্ছে টাইট হয়েছে বা বলবে যে লুজ হয়েছে। যখন বানায় দিই তখন আর কোনো সমস্যা হয় না। আসলে বলেন, মানুষের তো হচ্ছে কখনো মোটা হয় কখনো শুকায়, সেটা যদি আপনি 1 মাস 2 মাস পরে এসে বলেন তাহলে কি কখনো মানা যায়? আপনাকে যখন আমি দিই তখন বলে দেই যে পরার পর যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে দিয়ে দিবেন, বা আমার বাসায় পরার আমি সুবিধা দিই। কিন্তু তারা বলে না ঠিক আছে, তখন ঠিক থাকে। 1-2 মাস পরে যখন আসেন আপনারাই বলেন যে ওজন তো ওঠানামা করে মানুষের হেলথ, কিন্তু তারা সেটা বুঝতে চায় না। তো হয় না, হাতের 5টা আঙ্গুল এক না, সেরকম কিছু কিছু কাস্টমারও আছে এরকম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় ড্রেস হচ্ছে সেলাই করা হয়ে গিয়েছে। এখন চলেন একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করি। সেটা কি, সেটা হচ্ছে কিভাবে আপনারা একদম পুঁজি না লাগিয়ে, মানে কোনো রকম টাকা খরচ না করে ঘরে বসে বিজনেস করতে পারবেন। তো এই আইডিয়াটা যদি কেউ আমার কাছ থেকে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু এই আইডিয়াটা আপনাদেরকে বলে দিব বা এই রিলেটেড একটা ভিডিও দিব। আমি কিন্তু হচ্ছে এখন একটা বিজনেস শুরু করেছি, যেটা হচ্ছে বিছানার চাদরের বিজনেস। তো সেটা কিন্তু আমি কোনো রকম ইনভেস্ট ছাড়াই হচ্ছে টাকা হচ্ছে ঘরে বসে আয় করতে পারবো, বা ওইখান থেকে আমার 2টা লাভ হবে। বর্তমানে আমি একটা প্রফিট হচ্ছে নিব, আর একটা প্রফিট এখন না, যখন আমার ওইটা দেখবো যে না একটু বড়সড় হয়ে গেছে তখন ওইটা থেকে আমি আরেকটা প্রফিট নিব। মানে এখন হচ্ছে মেন হচ্ছে কাস্টমার আমি হাত করব। তো কেন এই কথা বললাম,
তো সেটা হচ্ছে যে আমি কিছু বিছানার চাদর আনছি আমার ভাইয়ের কাছ থেকে। তো আমি আমার ভাইকে বলে দিয়েছি যে যেহেতু ওগুলো আমি নিজে সেলাই করেছি, আমার কাছ থেকে আমার ভাই হচ্ছে আপনার বেডশিটের সাইড সেলাই করিয়েছে, কোল বালিশের কভার এবং 2টা বালিশের কভার আমি নিজে সেলাই করেছি। সে আমাকে কেটে দিয়েছে, আমি কাটি নাই, কারণ কত সাইজের কাটতে হবে সেটা আমাকে সে মাপ বলবে না, কারণ এটা প্রত্যেকের একটা সিক্রেট থাকে। বাট আমি তো একজন টেইলার, আমি যখন সেলাই করব তখন তো মাপঝাপটা আমি নিয়েই নিব, সেটা তার মাথায় হয়তো বা ছিল না। তো আমি যেহেতু তাকে ওগুলো সেলাই করে দিয়েছি, তো আমি হচ্ছে তারপর তার কাছ থেকে 10টা রেখে দিয়ে বললাম যে আমি এগুলো সেল করব, দেখি যদি সেল হয় তাহলে আমি তোমার কাছ থেকে নিব। বাট কথা হচ্ছে আমি কোনো টাকা অগ্রিম দিতে পারবো না, আমার সেল হবে আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে একটা দাম ধরে দিতে পারো। তো সে আমাকে যে দামটা দিয়েছে সেই দামে আমি যদি কাস্টমারদের বলি তাহলে কাস্টমার হয়তো বা আমার হাতছাড়া হয়ে যাবে, কারণ আমি আরও কম দামে বেডশিট সেল করি। তো তখন আমি আমার মাথায় একটা কাজ লাগালাম যে আমি কোনো প্রফিট করব না, আমার প্রফিট হবে শুধুমাত্র আমি যেই টাকাটা দিয়ে ওটা সেলাই করব ওইটাই হচ্ছে আমার প্রফিট। তো এইভাবে আমি যদি বেশ কিছু কাস্টমার হাত করতে পারি, পরবর্তীতে কিন্তু আমি কাপড় এনে তারপর হচ্ছে মেক করব। তো এই আইডিয়াটা আমার মাথায় আসে, তো আমি এইভাবে কিন্তু বিছানার চাদরের বিজনেসটা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ বেডশিটগুলো রিভিউ অনেক ভালো পাচ্ছি। আর একটা আপু কিন্তু অলরেডি ইউটিউব থেকে আমার কাছ থেকে 2টা বেডশিটের অর্ডার করেছে, তো তাকে আমি খুব তাড়াতাড়ি ওই 2টা বেডশিট পাঠিয়ে দিব, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন এই সুন্দর হাতাটা কিন্তু এখন আমি আপনাদের সেলাই করে ফেললাম কথা বলতে বলতে। আসলে এটা একটু প্লাজো হাতা হবে, লুজ। আমাকে আপু বলছে যে শিমু আমি সবসময় তো একই রকমের হাতা পরি, তুমি আমাকে একটু অন্যরকম করে দিও তো এটা। তখন আমি বললাম যেহেতু আপু এটা কাট ওয়ার্ক করা, ছাড়া এটা হাতাটা অনেক সুন্দর, আপনি এটা একটু যদি পাকিস্তানি স্টাইলে লুজ হাতা পরেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি এখন এই জায়গাটা একটু মুড়িয়ে দিব, না হলে সাইড দিয়ে কোনা বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। আর আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু প্লাজো হাতার এইভাবে সেলাই করি, এতে করে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসে। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেন প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো এই যে দেখেন আমি কিন্তু মুড়ি ঘেঁষে একটা সেলাই দিয়েছি, কারণ এটা আমি ওভারলক করবো না যাতে সুতা না উঠে। তো আমি একটু মেপে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। তো এই যে দেখেন এটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন আয়রন করি নাই, তো দেওয়ার আগে একটু আয়রন করব। তো এই যে হাতা, এটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। মানে আপুটাকে দেওয়ার পর আপু এত বেশি পছন্দ করছে, উনি আমাকে পরে পরে দেখাচ্ছে আর বলতেছে তুমি কিন্তু ড্রেস কিন্তু অনেক সুন্দর বানাও, বিশেষ করে সালোয়ার নাকি আমার ওনার অনেক পছন্দ, কারণ আমি যেভাবে সালোয়ারটা বানাই ওটা উনি অনেক বেশি পছন্দ করতেছে। অন্য অন্য সময় নাকি ওনার যাদের দিয়ে সালোয়ার মেক করতো তারা নাকি তার সালোয়ার সবসময় শর্ট করে ফেলতো, বাট আমি ওনার সালোয়ার কখনো শর্ট করিনি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।